আমরা আঞ্চলিকতার বিশ্বাস করি না। আঞ্চলিকতা নিয়ে কোনো ধরনের আন্দোলন সংগ্রাম পছন্দ করি না। তবে আমরা যারা আঞ্চলিকতা দুষ্টে আক্রান্ত তাদের বিরুদ্ধে কথা বলতে চাই। আমরা আমাদের অঞ্চলের উন্নয়নের জন্য কথা বলতে চাই। প্রত্যেক মানুষ তার নিজের অঞ্চল, নিজের দেশ, নিজের পরিবারের উন্নয়নের জন্য কাজ করাটাই মূলত মৌলিক কাজ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, যার সংক্ষেপ বিডা, তারা অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা বাতিলের তালিকায় সিলেটকে রেখেছেন, যা আমাদেরকে ভাবিত করে তারা কি আমাদেরকে অর্থনৈতিক বিনিয়োগের জায়গা থেকে পঙ্গু করে দিতে পরিকল্পনা গ্রহণ করছেন। বাংলাদেশে মোট ৬৪টি জেলা, ৬৪টি জেলার মধ্য থেকে তারা 10টিকে বাতিল করেছেন। সেই 10টির মধ্যে তারা সিলেটকেও রেখেছেন। আশ্চর্যজনক ঘটনা। এই 10টির ভেতর সিলেটকে কেন তারা রাখলেন? সংবাদ মাধ্যমকে এই গুরুত্বপূর্ণ সংবাদটি দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ডেপুটি প্রেস সেক্রেটারি জনাব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, 13 এপ্রিল 2025 রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বাতিল হওয়া অর্থনৈতিক অঞ্চলের মধ্যে সরকারি 5টি এবং বেসরকারি 5টি, এর মধ্যে সিলেট একটি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, যার সংক্ষেপ হলো বিডা, যা বাংলাদেশের বেসরকারি খাতকে বেগবান করতে এবং দেশি বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করতে গঠিত একটি সরকারি সংস্থা, যা গঠিত হয়েছে 2016 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে। বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশন একীভূত করে এই সংস্থা গঠিত হয়। সংস্থাটির বর্তমান নির্বাহী ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। আমাদের প্রশ্ন, সিলেটকে বাদ দেওয়ার হলো কেন? সিলেটকে অর্থনৈতিক দিকে আরও পঙ্গু করার ষড়যন্ত্র নয় তো এটা? 1947 খ্রিস্টাব্দে আমরা সিলেটবাসী গণভোটের মাধ্যমে পাকিস্তানের সাথে আশায় বাংলাদেশের অংশ হয়েছি। এটা কি সিলেটবাসীর অপরাধ? মাননীয় উপদেষ্টা সহ সিলেট বিদ্বেষীদের অবগতির জন্য বলছি, 1947 খ্রিস্টাব্দে সিলেট যদি বাঙালি পরিচয় ধারণ না করত, তবে পাকিস্তান প্রশাসনে বাংলাদেশের অবস্থা হতো আরও বেশি গুলাম মুনিবের। নবাব সিরাজের পরাজয়ের পর থেকে 1937 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার মুসলমানরা ছিল অর্থনৈতিক, শিক্ষা, সাংস্কৃতিক দিক দিয়ে বৈষম্যের শিকার হিন্দুদের কর্তৃক। 1937 খ্রিস্টাব্দে শেরে বাংলা একেএম ফজলুল হক প্রধানমন্ত্রী হলেন এবং তিনি বাঙালি মুসলমানদেরকে হিন্দুদের সম পরিমাণ আইনত অধিকার দিলেন শিক্ষা, সংস্কৃতি, অর্থনৈতিক দিক দিয়ে। 1947 খ্রিস্টাব্দে পাকিস্তান স্বাধীন হলো। পাকিস্তান স্বাধীন হওয়ার সময় সিলেট ভারতের সাথে থাকবে না পাকিস্তানের সাথে থাকবে, সেটা নিয়ে বিতর্ক শুরু হলো। তখন ব্রিটিশ গভর্নমেন্ট সিলেটবাসীকে সেই অধিকার দিল, তারা যার সাথে ইচ্ছে তার সাথে যেতে পারবেন। তখন এখানে একটা গণভোট হলো। সেই গণভোটে সিলেটবাসী পাকিস্তানের পক্ষে ভোট দিলেন এবং তারা পূর্ব পাকিস্তানের অংশ হলেন।
সেই সময় পূর্ব পাকিস্তানের অংশ হয়ে তারা আজকে স্বাধীন বাংলাদেশের নাগরিক। আপনারা বিশ্বাস করবেন, যখন পাকিস্তান হয় তখন বাঙালি মুসলমানদের মধ্যে কোনো উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন না। তখন যিনি কমিশনার ছিলেন, ডেপুটি কমিশনার ছিলেন, দুজনই ছিলেন সিলেটের। 1947-এর পর যে মুন্সিফ নিয়োগ দেওয়া হয়েছিল, গোটা বাংলাদেশ থেকে 17 জন মুন্সিফ নিয়োগ দেওয়া হয়েছিল এখানে। সেই 17 জনের মধ্যে 17 জনই ফাঁস করেছেন সিলেটের মানুষ, অন্য জেলার কেউ ফাঁস করতে পারেননি। এভাবে অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশের মধ্যে সিলেটের চা শিল্প, পাথর, খনিজ শিল্প, ধান, মাছ সব কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। এবং বিশেষ করে বৈদেশিক মুদ্রা সিলেটের মানুষরাই বেশি প্রেরণ করতেছে। বাংলাদেশের মধ্যে প্রথম সারির বৈদেশিক মুদ্রা আয়কারী অঞ্চল হচ্ছে সিলেট। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সিলেটের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানে যে অস্ত্র খরিদ প্রথম করা হয়েছে, সেই অস্ত্র খরিদের টাকাও সিলেট থেকে এসেছে। সিলেটের মানুষ বিলেত থেকে দিয়েছে। প্রথম আন্তর্জাতিক লেভেলে যে ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে, সেই ব্যাংকের যে পুঁজি, সেই পুঁজিটাও সিলেটের মানুষ চাঁদা উঠিয়ে সংগ্রহ করে দিয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের জেল থেকে মুক্ত করার জন্য যে আইন উপদেষ্টা বা লয়ারের প্রয়োজন ছিল, সেই লয়ার নিয়োগ করার জন্য জেনাবাতাকে সেই লয়ার নিয়োগের জন্য যে টাকা প্রয়োজন ছিল, সেই টাকাগুলোও সিলেটের জনসাধারণ চাঁদা করে ব্রিটেন দিয়েছে। এভাবে অসংখ্য ঘটনা রয়েছে। সিলেটের মানুষ এদেশের অর্থনীতিতে, এদেশের রাজনীতিতে, এদেশের সাহিত্য সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইভেন কি গত 24-এ যে অভ্যুত্থান হলো, আপনি খবর নিয়ে দেখেন, সেই অভ্যুত্থানেও দেশ বিদেশে সিলেটের মানুষ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, বিশেষ করে অর্থনৈতিকভাবে। আজকে প্রধান উপদেষ্টা তিনি তার সভাপতিত্বে অনুষ্ঠিত মিটিংয়ে সিলেটকে বাতিল করে দিলেন। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা আশা করব তিনি তার বাতিল সিদ্ধান্তকে বাতিল করে সিলেটকে সেই পরিকল্পনার অন্তর্ভুক্ত করবেন এবং প্রবাসে যারা আছেন বা সিলেটের যারা অর্থনৈতিকভাবে উন্নত আছেন, তাদেরকে সিলেটে বিনিয়োগের জন্য আরও উৎসাহিত করবেন, তাদেরকে সুযোগ সুবিধা দেবেন। এখানে অনেকগুলো সরকারি আমলাতান্ত্রিক জটিলতা আছে বিনিয়োগের ক্ষেত্রে, সেইগুলোকে সহজ করে সিলেটবাসীকে এখানে বিনিয়োগ করার সুযোগ করে দেবেন। সিলেটের মানুষ থাইল্যান্ডে বিনিয়োগ করতেছে, চীনে বিনিয়োগ করতেছে, ইংল্যান্ডে, আমেরিকায়, দুবাই বিনিয়োগ করতেছে, কেন সিলেটে করবে না? কারণ এখানে নিরাপত্তার প্রয়োজন। নিরাপত্তা দিন, ইনশাল্লাহ সিলেটের মানুষ সিলেটে প্রচুর ইনভেস্ট করবে এবং এখানে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।